এবার আসি আমাদের মেয়রের প্রশ্নে। এখানটাতে সরকার যেটা করেছে, এই জায়গাটা সরকার ভুল করেছে। সরকার ইচ্ছাকৃতভাবে ইশরাক হোসেনকে শপথ নিতে দেয়নি, এতে কোনো সন্দেহ নেই। আমি একটা প্রশ্ন তুলেছিলাম যে ইশরাককে শপথ নিতে না দেবার আইনগত ভিত্তিটা কি, কেউ আমাকে দেখাক। যেখানে আদালতের একটা রায় আছে, আদালতের রায় থাকা অবস্থাতে ইশরাক যদি শপথটা নেয়, এখানে আপনি ইশরাক কেন করলো, কিভাবে করলো, তার আর্জিতে পরিবর্তন কি আসলো, সেটা ভিন্ন কথা। আপনি আইনগত আলোচনা করেন, আপনি একাডেমিক আলোচনা করেন, হয়তো এমনও হবে যে কিন্তু আপনি তো আইনের মানুষই, এই কারণে কি এই কথা মানে আইনের দৃষ্টিতে আপনি বলছেন? আমি তো বললাম যে আদালতের রায়টা আছে তাকে শপথ পড়ানোর জন্য, তাহলে সরকার কেন শপথটা পড়াচ্ছে না? তার মানে এই যে ইনি বিনি ঘুরিয়ে পেঁচিয়ে শপথ না পড়ানোটাকে তারা বাস্তবায়ন করতে চাইলো, এটা কিন্তু সদিচ্ছে না। দিস ইজ নট গুড ফর দ্য কান্ট্রি। কিন্তু এটা কি করতে পারে, মানে না, আইনগতভাবে এটা বাধা দিতে পারে যখন কিনা? একটা নির্দেশ থাকে তখন তো আপনি পারবেন না, সেটা আপনাকে পালন করতে হবে। কিন্তু সেটা আবার যখন আলোচনা বা বিতর্কের বিষয় হবে, তখন আবার আদালতে আবারও যেতে হবে। আমি বলছি যে ইশরাকের তারা যে পয়েন্টগুলো নিয়ে আসে অনেক সময়, যে আর্জিটা ছিল এরকম, পরবর্তীতে পরিবর্তন হয়েছে এরকম, সেটা তো একাডেমিক এবং আইনগত আলোচনা। কিন্তু আপনার যখন আদালতের একটা নির্দেশ থাকবে, তখন আপনি কেন সেই জিনিসটা পালন করবেন না? আপনার আইনগত ভিত্তিটা কি শপথ না পড়ানোর ক্ষেত্রে? কোনো আইনগত ভিত্তি নেই। তারা কোনো সদুত্তরও দিতে পারছেন না, তারা সময়টা ক্ষেপণ করবার চেষ্টা করেছেন। আমি বলছি যে সরকার এক্ষেত্রে ভুল করেছে, এবং সরকার এক্ষেত্রে যেটা করেছে এটা কোনোভাবেই সাধুবাদ দেওয়ার মতো না, বরঞ্চ একটা সংঘাতের পরিস্থিতি তৈরি করেছে। কেন আপনারা সেটা করবেন? আপনারাই তো মনে করেন যে আগের রেজিম যেটা করেছে সেটা সঠিক করেনি, এবং আমরা যদি একটা প্রক্রিয়াকে মানদণ্ড হিসেবে দেখি, তাহলে পরবর্তী অবস্থান যদি ইশরাকের থাকে, তাহলে ইশরাক যদি আদালতের রায়টা পায়, তাহলে কেন তাকে শপথটা আপনি পড়তে দিবেন না? তো এই যে সংঘাত তৈরির অপচেষ্টাটা, আমি মনে করি যে অন্তর্বর্তী সরকারের ভেতরে কেউ না কেউ এই বিষয়গুলোকে ঘোলাচ্ছে। এটা সব সময় হয়, কোনো অভ্যুত্থান হলে অনেক অপশক্তি কিন্তু মাথা চাড়া দেয় ইন্টারনালি। তখন তারা মানুষের যে চাহিদাটা, ঢাকাবাসীর চাহিদাটাকে আপনি অপূর্ণ রাখার পেছনে আপনার কি যুক্তি থাকতে পারে? কোনো যুক্তি না। তো আমি মনে করি যে সরকারের এই বুদ্ধিটার শুভ উদয় হবে, শুভ বুদ্ধির উদয় নয়, বুদ্ধিটার শুভ উদয় হবে। তাহলে পরে আমরা ধীরে 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 যে ধ্রুপদী রাজনীতির দিকে যেতে চাই, সেটা সহজ হয়ে যাবে। সেক্ষেত্রে সরকার তো কোর্টের রায়কে মানেনি, অথবা এই সংশ্লিষ্ট মন্ত্রণালয় যারা, তারা উচ্চ আদালতের রায়কেও মানেনি। সেক্ষেত্রে আইন আসলে কি বলে? আইনগতভাবে তারা কোনো ইয়েতে পড়ে যাবেন কিনা? আমার তো মনে হয় তারা পড়ে যাওয়া উচিত। সেক্ষেত্রে পরবর্তীতে যদি আবারও আইনগত একটা ইস্যু সামনে চলে আসে এবং একটা আবেদন আসে, আমার মনে হয় আদালত এই বিষয়টা সরকারের পক্ষে যাবে না। মানে আইনগত কতটা লঙ্ঘন হয়েছে? আপনি যখন আদালত বলবে যে শপথ পড়ানোর ক্ষেত্রে কোনো বাধা নেই, তখন তো এটা শপথ পড়ানোটা উচিত। এখন আদালতের বক্তব্যের ভিতরে, লেখার ভেতরে কিন্তু কিছু মুনশিয়ানা থাকে, সেই মুনশিয়ানার উপরে পরবর্তীতে আইনজীবীরা সেটা নিয়ে বিতর্ক করবেন, এবং দেখা যাবে যে এখানে সরকার আদালতের এই যে রায়টা, নির্দেশনাটা কতটুকু অমান্য করেছেন এবং অমান্য করবার দায়ে তারা অভিযুক্ত কিনা।